এপিসোড 4-এর শুরুতে দেখি সুজি দৌড়ে জাউনের কাছে যাচ্ছিল এবং অনবরত তাকে কল দিয়ে যাচ্ছিল। সুজির মনে হচ্ছে হারিন কোনোভাবে তাদের প্ল্যান সম্পর্কে জেনে গিয়েছে। ইয়েনের পিছু নিয়েছিল। একটা গেট দিয়ে ঢুকতেই জাউন দেখে হারিন দাঁড়িয়ে আছে। হারিন জাউনকে দেখে বলে, তোমাকে দেখে মনে হচ্ছে তোমার কোনো সিক্রেট প্ল্যান এক্সপোজ হয়ে গিয়েছে। সুজি দেখে ইয়েন তার সামনে দিয়ে যাচ্ছে। একটু সামনে গিয়ে সুজি দেখতে পায় হারিন জাউনের সাথে কথা বলছে। সুজি বলে, তোমরা দুজন এখানে কি করছো? হারিন বলে, আমরা তো তোমারই অপেক্ষা করছিলাম। ইয়েন আমাকে সব বলে দিয়েছে। ফ্ল্যাশব্যাকে দেখায় হারিন ইয়েনের কাছে গিয়ে বলেছে, তুমি কি আমাকে একটা ফেভার করতে পারবে? সুজি যদি তোমাকে কোনোভাবে আনকমফোর্টেবল ফিল করায় তাহলে আমাকে এসে বলবে। প্রেজেন্টে হারিন সুজিকে বলে, আমাকে ইয়েন বলেছে তুমি তাকে আনকমফোর্টেবল ফিল করিয়েছো আর তাকে বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করেছো, আর কিছুদিন ধরে নাকি জাউনও তার পিছু করছে। আমি জাউনকে চিনি, ও নিজে নিজে এমন করার মতো মেয়ে না। তুমি কি জাউনকে এমন করতে বলেছিলে? তখন সুজি বলে, আমরা তো শুধু ওর সাথে বন্ধুত্ব করতে চেয়েছিলাম। সুজি বুঝতে পেরে গেছে হারিন ইয়েনকে সেই ল্যাপটপ কিনে দিয়েছে। হারিন বলে, সুজি, খুব শীঘ্রই আমাদের সিট অদল বদল করা হবে। তুমি কি আমার পাশে বসবে? আমরা খুব ভালো বন্ধু হতে পারবো। কিন্তু সুজি তাকে মানা করে দেয়। তখন হারিন সিগারেট খাওয়া শুরু করে। সুজি মনে মনে বলে, এতক্ষণে তুমি তোমার আসল রূপ দেখাচ্ছ। হারিন বলে, তুমি সবাইকে বোকা মনে করো তাই না, যারা তোমার প্ল্যান অন্ধের মতো ফলো করবে? ইয়েনকেও তেমনই ভেবেছিলে। সময় মতো তুমি সব বুঝতে পারবে। পরের সিনে ওরা তিনজন ছাদে বসেছিল। জিয়ে চিল্লাতে চিল্লাতে বলে, যদি হারিন সব জেনে গিয়ে থাকে তাহলে এখন কি হবে? সুজি বলে, হারিন কিছুই জানে না। ও শুধু এইটুকু জানে আমরা ইয়েনের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম। আমাদের অ্যাপ্রোচ করার ধরন বদলাতে হবে। এরপর স্কুলে নাহি নামের একজন টিচার সুজিদের ক্লাস টিচারের সাথে কথা বলে। উনি বলে, আমি আপনার ক্লাসের মেয়েদের সাথে একটু কথা বলতে চাই। তারা সবাই যেহেতু মেয়ে, তাদের এমন সমস্যা থাকতে পারে যেগুলো তারা আপনার কাছে বলতে পারে না। সুজিদের ক্লাস টিচার হাসি দিয়ে বলে, এটাই সমস্যা যে তারা আমার কাছে বিনা দ্বিধায় সবকিছু বলে ফেলে। এদের এত ঝামেলা আমি কভার করি। এরা আমার অ্যাকাউন্টে কিছু ডলার পাস করলেও পারে। এটা বলে সে চলে যায়। এরপরের সিনে দেখা যায় জিয়েকে বুলি করা হচ্ছিল, তাই সে বাথরুমে এসে লুকিয়েছে। তখন সেখানে তার বান্ধবী স্যাংই আসে। সে জিজ্ঞেস করে, তোমার আর সুজির মধ্যে কি চলছে? আমার ওই মেয়েকে ভালো মনে হয় না। তুমি সুজি আর জাউনের সাথে মিলে কিছু প্ল্যান করছো না তো? জিয়ে বলে, তা দিয়ে তোমার দরকার কি? আর তুমি আমার বন্ধুদের নামে খারাপ কথা বলবে না। স্যাংই বলে, তুমি কি সুজির সাথে হাত মিলিয়েছো? তোমার কি ওকে বিশ্বাসযোগ্য বলে মনে হয়? এরপর স্যাংই হারিনের কাছে এসে বলে, তুমি আমাকে যা করতে বলেছিলে আমি তেমনটাই করেছি। এদিকে কনভিনিয়েন্স স্টোরের সেই ছেলে পিরামিড গেম হ্যাক করছিল। তখন তার কাছে তার বোনের কল আসে। সে তার বোনের রুমের সামনে পানির বোতল রেখে চলে যায়। এরপর তার বোন পানি নিয়ে দরজা বন্ধ করে দেয়। পরের দিন তারা তিন বান্ধবী নেক্সট কাকে টার্গেট করা যায় তা নিয়ে কথা বলছিল। তখন সুজি জাউনকে জিজ্ঞেস করে, তুমি ইউরিনকে দলে নিতে মানা করেছিলে কেন? জাউন বলে, ও আমার বান্ধবী ছিল। তখন জিয়ে বলে, আরে হ্যাঁ, গত বছরই তো তোমরা দুজন অন্য ক্লাস থেকে এই ক্লাসে ট্রান্সফার হয়েছিলে, আর ক্লাসে আসার পরপরই তুমি এফ গ্রেডে চলে গিয়েছিলে। তার মানে ইউরিন তোমাকে ধোকা দিয়েছে। সুজি চিন্তা করে, হঠাৎ করে ওরা দুজনই শুধু এই ক্লাসে ট্রান্সফার কেন হলো? নিশ্চয়ই হারিন প্ল্যান করে ওদেরকে এই ক্লাসে এনেছে। সুজি জাউনকে জিজ্ঞেস করে, তুমি কি হারিনকে আগে থেকে চিনো? ও স্পেশালি তোমাকে চুজ করে এই ক্লাসে কেন এনেছে? তখনই ডাউন জিয়েকে বুলি করা শুরু করে। জিয়ে তার ফ্রেন্ডের দিকে তাকালেও সুজি আর জাউন ইচ্ছা থাকা সত্ত্বেও জিয়ের হেল্প করতে পারে না। এই ঘটনায় জাউনের 9 বছর আগের কথা মনে পড়ে, যেখানে কিছু বাচ্চা একসাথে খেলা করছিল। কিন্তু এখানের কাহিনী কি সেটা আমাদের কাছে ড্রামার আরো সামনে গিয়ে রিভিল করা হবে। দাউন আর সোরাকে একসাথে দেখে হারিন বলে, তোমরা দুজন অনেক ক্লোজ মনে হয়। দাউন বলে, আরে না, আমি তোমার সাথেই বেশি ক্লোজ। আমার বাবা তোমাকে আমাদের বাসায় ইনভাইট করেছে, তুমি কি ফ্রি আছো? কিন্তু হারিন সোজা মানা করে দিয়ে সেখান থেকে চলে যায়। দাউন বলে, এখন আমি আমার বাবাকে কি বলবো? দাউনের বাসায় তার বাবা তার জন্য অপেক্ষা করছিলেন। দাউন বাসায় ঢোকা মাত্রই তার বাবা তার মাথায় কাপ ছুঁড়ে মারে। সেখানে দাউনের মা আর তার বোনরাও ছিল, কিন্তু কেউ কিছু বলছিল না। সবাই যার যার রুমে চলে যায়। দাউনের বাবা একটা গোল্ড স্টিক হাতে নেয় দাউনকে মারার জন্য। সুজি নেক্সট হেজুনকে অ্যাপ্রোচ করার চিন্তা করে। সে জিয়ে আর জাউনকে বলে, হেজুন এমন অ্যাক্টিং করছে যেন সে তার সব বান্ধবীদের প্রতি লয়াল এবং তাদেরকে সবসময় ভোট দেয়, কিন্তু সে তার একটা বান্ধবীকেও ভোট দেয়নি। এই উইকনেসটাকে কাজে লাগিয়ে সুজি হেজুনকে মেসেজ দেয়, বলে, আমি তোমার সিক্রেট জানি, তুমি তোমার বান্ধবীদের কখনো ভোটই দাওনি। হেজুনের এটাই ভয় ছিল, সে তার বান্ধবীদের ভোট দিলে তারা যদি তার চেয়ে উপরের গ্রেডে চলে যায়। জাউন আর সুজি কথা বলতে বলতে যাচ্ছিল, তখন টিচার নাহি তাদের কাছে আসে। তাদের সাথে জিও ছিল। টিচার বলেন, তোমাদের বান্ধবী বাথরুমে কান্না করছিল, তোমাদের ক্লাসে কি কোনো সমস্যা আছে? আমাকে বললে আমি তোমাদের হেল্প করতে পারি। সুজির মনে পড়ে গতবার সে ক্লাস টিচারের কাছে এসব বলতে গিয়ে কি বিপদে পড়েছিল।
সুজি বলে, আপনি চিন্তা করবেন না, আমরা নিজে নিজে সমস্যার সমাধান করে নিব। এদিকে সুজির বাবার কাছে প্রিন্সিপালের কল আসে। সুজির বাবাকে বলা হয় স্কুলে একটা ইভেন্ট আছে, সেখানে সব বাচ্চার বাবা মায়েরা আসবেন এবং তাকেও সেখানে ইনভাইট করা হয়েছে। সুজি ছাদে এসে জিয়ার সাথে চিল্লাচিল্লি করে, বলে, তুমি কি ভেবে টিচারকে এসবে জড়িয়েছো? তুমি কি সবকিছু বরবাদ করতে চাইছো? জিয়া বলে, তোমার মনে হয় সবকিছু আমাদের প্ল্যানিং মতো হচ্ছে? তুমিও অন্য মেয়েদের মতোই এভাবে কিভাবে ব্যবহার করো? আমাকে ওরা বুলি করলে তোমার কিছু যায় আসে না। সুজি বলে, আমি আগেই বলেছি এখানে তুমি একা না যে এসব সাফার করছো। তোমার মতো বরং তোমার চেয়েও অনেক বেশি কষ্ট আমাদের দুজনকে পোহাতে হয়েছে। তুমি কি আমাদের বিশ্বাস করে একটু অপেক্ষা করতে পারছো না? জিয়া বলে, আমি কাউকে বিশ্বাস করতে পারছি না। আমি তোমার মতো মেন্টালি স্ট্রং না। আর সবচেয়ে বড় কথা, আমি তোমাদের আমার বন্ধু মনে করেছিলাম। সুজি বলে, বন্ধু? আমরা যখন এক গ্রেডে ছিলাম তখন তুমি আমাদের বারবার অপমান করেছো, খারাপ ব্যবহার করেছো। তুমি আমাদের বন্ধু মনে করলে সবার আগে আমাদের কাছে মাফ চাইতে। সুজির কথায় জিয়ে কিছু না বলে সেখান থেকে চলে যায়। আর এরপরেই সুজির কাছে হেজুনের কল আসে। হেজুন বলে, কি চাও তোমরা? আমি যে আমার বান্ধবীদের ভোট দেইনি তার প্রমাণ আছে তোমার কাছে? সুজি সেই ভোটের স্লিপ বের করে দেখিয়ে বলে, তোমার বান্ধবীরা নিশ্চয়ই তোমার হ্যান্ডরাইটিং চিনবে। তুমি যদি চাও তোমার বান্ধবীরা তোমার ধোঁকাবাজির ব্যাপারে না জানো, তাহলে আমাদের সাথে কোঅপারেট করো। হেজুনের কাছে অন্য কোনো অপশন নেই, তাই সে রাজি হয়ে যায়। এরপর সুজি আর জাউন যখন স্কুল থেকে বাসায় যাচ্ছিল, তখন তারা কনভিনিয়েন্স স্টোরে সেই ছেলেটিকে তাদের স্কুলের ভেতর যেতে দেখে। জাউন বলে, উনি কে সেটা আমার এতক্ষণে মনে পড়েছে। ছেলেটি সুজির ক্লাসরুম থেকে কিছু একটা নিয়ে চলে যাচ্ছিল, তখনই সুজি সামনে চলে আসে। সুজি ভিডিও কল দিয়ে বলে, যদি এখানে কিছু হয় তুমি পুলিশকে কল করবে। সুজি ছেলেটিকে জিজ্ঞেস করে, তুমি উরির ভাই তাই না? রুমের ভেতর যে মেয়েটি ছিল সেটি উরি ছিল, যাকে 1 বছর ধরে সুজি আসার আগে সেই ক্লাসে বুলি করা হয়েছিল। পরে সে স্কুল থেকে ড্রপ আউট করে। সুজি ছেলেটির ল্যাপটপ দেখে ফেলে। তখন সে জিজ্ঞেস করে, তুমি কি হ্যাকার? আমি নিউজ পেপারে তোমার নামের আর্টিকেল দেখেছি। তুমি সেই হ্যাকার যে ইন্টারন্যাশনাল কম্পিটিশনের 3rd হয়েছিলে। তুমি এখানে কি করতে এসেছো? কিছু চুরি করতে? ছেলেটি বলে, তোমাদের ক্লাসে পিরামিড গেম নামে কি খেলা চলছে? সুজি জাউনকে বলে, উরির ভাইকে আমাদের প্ল্যানিং এ নেওয়া উচিত। উনি অনেক ভালো হ্যাকার, সবার ইনফরমেশন জানতে উনি আমাদের হেল্প করতে পারবে। পরের দিন সুজি উরির ভাইয়ের কাছে যায়, জিজ্ঞেস করে উরি কেমন আছে। উরির ভাই বলে, উরি অনেকদিন ধরে নিজের রুম থেকে বের হয় না। সুজি তাকে বলে, তোমার বোনের সাথে কি হয়েছে? তুমি কি আমাদের সাথে টিম আপ করতে পারবে? উরির ভাই রাজি হয়ে যায়। সে সুজিকে সবার ইনফরমেশন নিয়ে দিচ্ছিল। জেইয়ং এর মোবাইল হ্যাক করে সে সুজিকে সবকিছুর ছবি পাঠায়। বলে, আমার মনে হয় এই মেয়ে একটা পিভার্ট। জেইয়ং লুকিয়ে মেয়েদের ছবি তুলতো। জাউন বলে, আমি জিয়নকে আমাদের দলে নেওয়ার চেষ্টা করছি। সবকিছু তোমাকে করতে দিলে তোমার উপর প্রেসার পড়বে। সুজি আর উনির ভাই মিলে এবার ইউরিমের ইনফরমেশন ঘাটাঘাটি করে। সুজি খেয়াল করে ইউরিম যে ছবির জন্য স্কলারশিপ পেয়েছে সেই একই ছবি ব্যবহার করে সে স্কুলেও একটা অ্যাওয়ার্ড জিতেছিল। সুজি ইউরিমের সাথে কথা বলার চেষ্টা করে, তখন আবার সেখানে হারিন আসে। ইউরিম কিছু একটার জন্য হারিনকে থ্যাংক ইউ বলে। এদিকে জাউন চেষ্টা করছিল জেয়ং এর সাথে কথা বলার। সে এমনিতেও কথাবার্তা গুছিয়ে বলতে জানে না, তাই সে যা যা বলতে চেয়েছে সবকিছু লিখে আনে আর রিডিং পড়ে পড়ে কথা বলে। জেয়ং বিরক্ত হয়ে উঠে যাচ্ছে, তখন তার হাত থেকে তার মোবাইল পড়ে যায়। জেয়ং বলে, তুমি দেখে ফেলেছো তাই না? জাউন বলে, না। জেয়ং বলে, আমি জানি তুমি দেখেছো। পরের দিন জেয়ং যখন চুপি চুপি মেয়েদের ছবি তুলছে, তখন সে একটা মেয়ের কাছে ধরা খেয়ে যায়। মেয়েটা জেয়ংকে মারতে যায়, তখনই জাউন এসে তাকে বাঁচিয়ে ফেলে। জাউন বলে, ও সব ছবি ডিলিট করে দিবে। জাউনের বিহেভিয়ারে জেয়ং একেবারে ইমপ্রেস হয়ে যায়। সুজি জিয়াকে বলে, ইউরিন গতকাল হারিনের বাবার কোম্পানি থেকে স্কলারশিপ পেয়েছে। ইউরিনকে দিয়ে কাজ হবে না। আমার মনে হয় আমাদের এবার স্যাঙ্গিকে দলে নেওয়া উচিত। জিয়া বলে, হ্যাঁ ঠিক বলেছ। সুজি বলে, তোমার কোনো সমস্যা নেই? ও তোমাকে ধোকা দিয়েছিল। জিয়া বলে, না, এখন আর এসব ভেবে লাভ কি? সুজি চিন্তা করে, জিয়া তো তাড়াতাড়ি নিজের মত চেঞ্জ করলো কিভাবে। এরপর সেখানে জাউন আসে আর সুজি তার কাছ থেকে সিগারেটের গন্ধ পায়। রাতে সুজির কাছে তার বাবার কল আসে। তিনি বলেন, তোমার স্কুল থেকে আমাকে ইভেন্টের জন্য ডাকা হয়েছে। সুজি বলে, ও ওখানে যাওয়া ম্যান্ডেটরি না, না আসলেও চলবে। সুজির বাবা কল রেখে দেওয়ার পর সুজির হাতে তখন স্ট্যাংয়ের বিরুদ্ধে ইনফরমেশন আসে। সুজি স্ট্যাংকে মেসেজ দেয়, বলে, তোমার সিক্রেট সবার সামনে আসুক এটা তুমি নিশ্চয়ই চাও না। পরের দিন সবার বাবা মা ইভেন্টের জন্য স্কুলে আসে। এদিকে সুজির মোবাইলে জাউনের মেসেজ আসে, আমি জেইয়ংকে রাজি করে ফেলেছি। এখন সুজিদের কাছে 3 জন লোক হয়ে গেছে, যাদের দিয়ে তারা গ্রেড ডি এর টিম বানাবে। সুজির বাবাও ইভেন্টে এসেছে। তাকে দেখে সেখানে সবাই কথাবার্তা বলা শুরু করে। এক মহিলা তো সুজির বাবার ব্যাজের দিকে তাকিয়ে তাকে নিচু চোখে দেখে সেখান থেকে সরে যায়। একটু পর টিচার নাহি সুজির বাবার কাছে আসেন। তিনি বলেন,
আপনি নিশ্চয়ই সুজির বাবা। আমার আপনাকে একটা কথা বলার ছিল। আপনি সুজির স্কুল লাইফ সম্পর্কে কতটুকু জানেন? এদিকে সুজি ইয়েরিনকে বলে, আমি জানি তুমি আমাকে একটা ভোট দিয়েছিলে। তুমি বলেছিলে তুমি এই গেমটা বাধ্য হয়ে খেলছো, তোমার সিক্রেটের কারণে খেলছো, যেটা বেখারিন জানে। এই সিক্রেট হচ্ছে তোমার ফ্রেন্ড সি মিউনজং, সে তোমাকে পছন্দ করে। এটা শুনে ইয়েরিন শকড হয়ে যায়। ইয়েরিন বলে, তুমি কি আমাকে ব্ল্যাকমেল করছো? সুজি বলে, আমি শুধু এইটুকু বলেছি যে হারিনের মতো আমিও তোমার সিক্রেট জানি। এখন তোমার কি মনে হয় আমি কি করব? ইয়েরিন বলে, তোমার কি চাই? সুজি বলে, আমি চাই নেক্সট গেমে তুমি গ্রেড এফ হও। তুমি সুন্দর, অনেক বড় একটা কোম্পানি থেকে আইডল হবার জন্য ডেবিউ করবে। তোমার ফ্যামিলি অনেক বড় লোক, তুমি পড়াশোনাতেও ভালো। তুমি কি মনে করো তুমি গ্রেড এফ হলে কেউ তোমাকে বুলি করতে পারবে? অবশ্যই না। সুজি বলে, আমি হারিনকে ওর নিজের গেম দিয়েই হারাতে চাই। অন্যদিকে টিচার নাহি সুজির বাবার কাছে বলে, আপনি কিছুই জানেন না এই স্কুলে কি চলছে, কিন্তু আপনি মনে করছেন আপনার মেয়ে এখানে ভালো আছে। সুজির ক্লাসে স্কুল ভায়োলেন্স চলছে। একথা শুনে সেখানে উপস্থিত সবাই অনেক অবাক হয়ে যায়। এদিকে ইয়েরিন বলে, আমি তোমার কথা কেন শুনবো? সুজি বলে, কারণ আমি জানি এই ক্লাসে তুমি একমাত্র মেয়ে যে সবসময় এই গেমের বিরুদ্ধে ছিলে। আর আমার প্ল্যান, আমি এই পিরামিড গেম বরবাদ করে দিব। এই সিনের মধ্য দিয়ে পিরামিড গেমের এই এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়।